25% গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল র্যাব, তাই চূড়ান্ত প্রতিবেদনে সংস্থাটি বিলুপ্তির সুপারিশ করেছে গুম কমিশন। প্রতিবেদনে দেখা যায় ডিবি এবং ডিজিএফআই এর মতো সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় গুম। চরম এই মানবতা বিরোধী অপরাধে ভুক্তভোগী হাজারো মানুষ এবং তাদের পরিবার। নিখোঁজদের জন্য অপেক্ষা যে কতটা কষ্টের তা কেবল স্বজনরাই জানেন। আর কতটা নির্যাতন এবং নিপীড়নে তাদের মৃত্যু হয়েছে সেই খবর হয়তো কোনোদিনই জানা সম্ভব হবে না। তবে যারা ফিরে এসেছেন এবং যারা গুমের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের বর্ণনায় উঠে এসেছে এসব ঘটনার পেছনের উদ্দেশ্য এবং নির্দেশদাতার নাম ও ভূমিকা। রোববার প্রধান উপদেষ্টার কাছে শক্তিশালী তথ্য প্রমাণের এই দলিল তুলে দেয় কমিশনের সদস্যরা। কমিশন বলছে সবচেয়ে বেশি অর্থাৎ 25% গুমে দায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরপরই রয়েছে পুলিশ, যাদের সম্পৃক্ততা 23%। এছাড়া ডিবি, সিটিটিসি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পদ্ধতিগতভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত এসব গুমের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যেত নির্বাচনের সময়। কমিশন বলছে ক্ষমতা টিকিয়ে রাখতে আর বিরুদ্ধমত দমনে গুম করা হতো। তখনকার যে রেজিম, তার পলিটিক্যাল অপোনেন্টস বা পলিটিক্যাল ডিসিডেন্টস মেইনলি এগুলোকে বিএনপির লোকজন পাওয়া গেছে এবং জামায়াতে ইসলামের বা ওদের অঙ্গ সংগঠনগুলো পাওয়া গেছে। আর আপনারা দেখবেন আরেকটা প্যাটার্ন দেখবেন, প্রতিটা জেনারেল ইলেকশনের আগে 6 মাস 1 বছর আগ থেকে আমরা গুম ম্যাসিভ স্কেলে শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় 40টি নির্যাতন কেন্দ্রের মধ্যে র্যাবের দখলে ছিল অর্ধেকেরও বেশি। সারা দেশের প্রায় 40টার মতো ডিটেনশন সেন্টার আমরা উদ্ধার করেছি, ভিজিট করেছি। ডিটেনশন সেন্টার বলছি, সেল বলি নাই, কিন্তু সেল কি অসংখ্য, ঠিক আছে। সেখানে র্যাবের সবচেয়ে বেশি, র্যাবেরই আমরা ধরেন যে প্রায় 22 থেকে 23টার মতো ডিটেনশন সেন্টার। গুমের মতো অপকর্ম যেন ভবিষ্যতে আর না হয় সেজন্য বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তিকরণ, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল। শিগগিরই গুমের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কমিশন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।